দর্শক, আমরা প্রতিবেদনে দেখছিলাম যে প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেটে আজকে একটি খাল পুনর্খনন করেছেন। এ বিষয়ে আরও তথ্য জানাতে পরিবেশ সংগঠক ও ধরিত্রী রক্ষায় আমরা ধরা এর সিলেটের সদস্য সচিব আব্দুল করিম কিম আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আমরা কথা বলবো তার সঙ্গে। আব্দুল করিম কিম, আপনাকে চ্যানেল 24-এ স্বাগত জানাচ্ছি। প্রথমেই আপনাকে কাছে জানতে চাই যে সরকার বলছে খাল খনন জলাবদ্ধতা কমাবে, নৌপথ ফিরিয়ে আনবে, কৃষিতে ইতিবাচক প্রভাব ফেলবে, কিন্তু বাস্তবে অনেক জায়গায় দেখা যায় যে খননের কয়েক মাস পরে খাল আবার ভরাট হয়ে যায়। তাহলে প্রকল্পগুলো আসলে কতটা টেকসই হচ্ছে? বেশি বেশি গোল্ড কিনে হাফ গ্রাম গোল্ড বার জিতে নিন প্রতিদিন। ধন্যবাদ। খাল খনন কর্মসূচি এই সরকারের অন্যতম কর্মসূচি। ওনারা দায়িত্ব গ্রহণের সাথে সাথে এই কর্মসূচি শুরু করেছেন। এর মধ্যে আজকে বাঁশিয়া নদী খননের কর্মসূচি শুরু করেছেন। আমরা এই নদী খননের কর্মসূচিকে স্বাগত জানাই। কিন্তু পাশাপাশি এই যে খাল খনন কর্মসূচি যেহেতু কর্মসূচির নাম, সেই কর্মসূচির নামের কারণে দেখা যাচ্ছে যে অনেক জায়গাতে নদীকে খাল বলে আ আ পরিচয় করিয়ে দেয়া হচ্ছে। যেমন বাঁশিয়া নদীকে আ বাঁশিয়া খাল বলা হচ্ছে। আসলে নদীকে যদি খাল বলা হয় তখন তো একটা বিপদ। আমরা চাই যে নদীকে নদীর পরিচয়েই খনন করা হোক, সেটা খাল খনন কর্মসূচির মাধ্যমে হোক। এখন বিষয় হচ্ছে খনন কর্মটা কারা করছেন? পূর্বেও সরকারের যে যাদের উপর দায়িত্ব ছিল তারা সবসময় দেখা গেছে যে এই কাজগুলো ঠিকাদারদের মাধ্যমে হয় এবং এখানে একটা ব্যাপক লুটতরাজ হয়। তো আমরা আশা করি যে খাল খনন কর্মসূচি পূর্বের ধারাবাহিকতা থাকবে না। এ এ কঠিন নজরদারির মাধ্যমে সরকার যেহেতু চাচ্ছেন যে মানুষের উপকার হোক, আ নদীগুলো খনন করে, খাল খনন করে সেই উপকারের সুফল পেতে হলে নিয়মিত নজরদারি রাখতে হবে। এটা জাস্ট কর্মসূচি হিসেবে উদ্বোধন করা হলো এবং এরপরে দেখা গেল যে সেই আ একই অবস্থা। তা যেন না হয় আমরা সেটাই চাই। পাশাপাশি সিলেটে আজকে তাহলে একটি মেগা খালের সাথে নদী খনন কর্মসূচি হতে পারতো না? খাল খনন কর্মসূচির নাম খাল খনন কর্মসূচি ঠিক আছে। সেটা যেহেতু এই আপনি নামেই বলছিলেন হচ্ছে যে খালের কিন্তু সাথে নদীও খনন ঠিকানা করা আছে, সেটাকে বলা হচ্ছে খাল খনন। হ্যাঁ, কিন্তু বলা হচ্ছে নদীর নামটা বিকৃত করা হচ্ছে। নদী তো নদী। নদী আর খাল তো এক না। তো এখন যদি নদীকে যদি বলা হয় খাল তাহলে তো শুরুতেই আ নদীর যে স্বাতন্ত্র্য সেটাকে বিনষ্ট করা হচ্ছে। নদীকে আমরা চাই না খাল করা হোক। খাল পরবর্তীতে ড্রেন হয়ে যায়। সেজন্য আমরা চাই নদীকে নদীর পরিচয়ে পরিচিত করা হোক। নদীকে কোনোভাবে যেন খাল বলা না হয়। এই জায়গাটাতে অনেক জায়গাতেই সরকারের এই কর্মসূচি চলাকালে অতি উৎসাহীরা এবং অনেক ক্ষেত্রে সরকারি কর্মকর্তারা যারা স্থানীয় নন, তারা এই বিষয়টি জানেন না। তারা দেখা যায় যে অনেক ক্ষেত্রে নদীকে খাল পরিচয় দিয়েই প্রকল্প তৈরি করছেন। এখানেও বাঁশিয়া নদীর ক্ষেত্রেও অনেক জায়গাতে বাঁশিয়া নদীও বলা হচ্ছে, অনেক জায়গাতে বাঁশিয়া খাল হিসেবে আমন্ত্রণ পাঠানো হয়েছে। এই আপনার কাছে এটা আমি যেন না আরেকটা হয় বিষয় জানতে চাই যে রাজধানী সহ দেশের বিভিন্ন শহরে খাল উদ্ধার এবং খননের কথা কিন্তু বহু বছর ধরে শোনা যায়, কিন্তু জলাবদ্ধতা তো আসলে কমে না। তাহলে বরং কোনো কোনো জায়গায় আবার বেড়েছে। পরিকল্পনার ঘাটতিটা আপনি কোথায় দেখছেন? কর্মসূচি প্রণয়নের সাথে সাথেই দেখা যায় যে সেই আ আ ঠিকাদারদের হাতে পড়ে যায় এবং দুর্নীতিবাজ কর্মকর্তারা সেটা তদারকি করেন। এখানে যদি স্থানীয় মানুষরা আ এই যে খনন কাজ তদারকিতে যদি স্থানীয় নাগরিকদের নিয়ে বিশেষ করে যে সমস্ত এলাকাতে যারা এই খাল রক্ষার জন্য, নদী রক্ষার জন্য আন্দোলন করেছেন, তাদেরকে সম্পৃক্ত করা যে আপনারা মনিটরিং করেন, আপনারা দেখেন যে যথাযথভাবে খনন হচ্ছে কিনা। অন্যথায় দেখা যায় যে এটা সেই উদ্বোধন হয় কিন্তু পরবর্তীতে আমলাদের হাতেই পড়ে যায় এবং বিশেষ করে দুর্নীতিবাজ ঠিকাদার এবং প্রকৌশলীরা মিলেই প্রকল্পকে একেবারে তারা মানে লুটপাটের একটা উপায় বের করেন এবং শেষ পর্যন্ত লুটপাট ছাড়া আর কিছুই হয় না। তো এই ক্ষেত্রেও আমরা চাই সরকার যদি সদিচ্ছা রাখেন যে সদিচ্ছা আছে বলেই তো এই প্রকল্প শুরু করেছেন। সুতরাং এখানে যেন কঠোর নজরদারি থাকে এবং এই নজরদারিতে নির্মোহভাবে যে সমস্ত নাগরিকরা কথা বলবেন তাদেরকে যদি সম্পৃক্ত করা হয় যে আপনারা এটা দেখেন আসলে আমাদের এই কাজটা ঠিকমতো হচ্ছে কিনা। আপনারা সমালোচনা করেন। যদি এখানে কোনো চুরি হয়, যদি দুর্নীতি হয় সেটাকে তুলে ধরেন। বিশেষ করে গণমাধ্যমকেও এখানে ভালো ভূমিকা রাখার সুযোগ থাকে। সরকার যেন সেই আহ্বানটা জানায়। এই কথাগুলো কিন্তু উদ্বোধনের প্রোগ্রাম বা বিভিন্ন জায়গায় খাল কাটার কর্মসূচিতে কিন্তু এই কথাগুলো কেউ বলছেন না। বলা উচিত আমরা এটা উদ্বোধন করে গেলাম। কিন্তু কাজ যারা করবেন তারা যেন প্রপারলি সেটা করেন। এটা দেখার জন্য স্থানীয় মানুষকে এটার উপকার পেতে হলে স্থানীয় মানুষকে সোচ্চার থাকতে হবে, নজরদারি রাখতে হবে। সেই নজরদারি যেন স্থানীয় মানুষ রাখেন সেটার জন্য তাদেরকে তো উৎসাহ দিতে হবে। তাদের কাছে সেটা চাইতে হবে। আমরা তো নাগরিক যারা পরিবেশ আন্দোলন করি, নদী আন্দোলন করি, আমরা তো সেই কাজটাই করি। কিন্তু আমাদেরকে
এটা করার জন্য সরকার যেন বলে এবং উৎসাহ দেয় এবং সম্পৃক্ত রাখে। পাশাপাশি আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাই, সেটা হচ্ছে খাল নদী রক্ষার কথা বলা হচ্ছে, কিন্তু যেসব প্রভাবশালীরা এগুলো দখল করে রেখেছে তাদের বিরুদ্ধে কিন্তু খুব একটা ব্যবস্থা নিতে দেখা যায় না। তাহলে এটা কি রাজনৈতিক এবং প্রশাসনিক প্রভাবে এই কর্মসূচির ক্ষেত্রে কতটা বাধা? দেখেন, যে নদী খনন নিয়ে আজকে আলোচনা হচ্ছে সেই বাঁশিয়া নদী বিশ্বনাথ উপজেলাতে এখানে দখলদারদের নাম চিহ্নিত করা হয়েছে। উপজেলা প্রশাসন, জেলা প্রশাসনে আছে, জাতীয় নদী রক্ষা কমিশনের কাছে আছে। কিন্তু এই সমস্ত দখলদারকে উচ্ছেদ না করেই কিন্তু অনেক জায়গাতে মানে এই খনন প্রক্রিয়া শুরু করা হয়েছে। আমরা চাই যে দখলদারদেরকে উচ্ছেদ করার মাধ্যমে সেই কঠিন বার্তা দেয়া হোক যে আমরা যে খনন কার্য শুরু করেছি সেটাকে যথাযথভাবে বাস্তবায়ন করব এবং কোনোভাবে যেন কেউ নদী বা খাল দখল না করে, সেই মেসেজ যেন পৌঁছায়। শুরুতেই এই মেসেজগুলা দিতে হবে। তাহলেই এটার উপকার আসতে পারে। বাঁশিয়া নদীর ক্ষেত্রে দখলদারদের ব্যাপারে কিছুই বলা হয়নি এবং অনেক জায়গাতে নদীকে প্রচন্ডভাবে দূষণ করা হয়েছে। একই অবস্থা সিলেট সুরমার ক্ষেত্রে আজকে যে মেগা প্রকল্প হয়েছে সেই ক্ষেত্রেও বলব যে এই মেগা প্রকল্পতে সুরমার প্রায় ১৭ কিলোমিটার নদীর ২ তীরে আ ওয়াকওয়ে করা হবে। নদী মানে বিরাট প্রকল্প। কিন্তু সুরমা খননের দাবি দীর্ঘদিনের। সুরমার ক্যাপিটাল ড্রেজিংটা জরুরি। সুরমা খননের পাশাপাশি সুরমার পানি তো ধারণ করে হাওর। এই হাওরের বিষয়ে বলতে হবে। হাওরের তলদেশগুলো ভরে আছে। সুরমার পানি তো হাওর ধারণ করে। হাওরের তলদেশ ভরা থাকলে সেটার উপায়ও নিয়েও কথা বলা উচিত। আমরা আশা করি সরকার সামগ্রিকভাবে, কারণ বড় প্রকল্প করার পরে দেখা যায় যে সেটা যখন শেষ হয় তারপরেই দেখা যায় যে নানান সমস্যা তৈরি হয় এবং সেটা নিয়ে যখন কথা বলা হয় আ তখন তো আর যা ক্ষতি হওয়ার সেটা হয়ে যায়। তো আমরা এই প্রকল্প আরো বেশি বিশেষজ্ঞদের মতামত নিয়ে এটার মানে খুব দ্রুত এই প্রকল্পের কথা আমরা জানতে পেরেছি যে এই প্রকল্পটা এইভাবে করা হচ্ছে। যেমন নগরের ভেতর দিয়ে প্রবাহিত ৩ টি ছড়ার মুখে জলকপাট দেয়া হবে। আসলে এই জলকপাটের মাধ্যমে কি সমস্যার সমাধান হবে না নতুন কোনো সমস্যা তৈরি হতে পারে, সেই ব্যাপারগুলো নিয়ে আসলে চিন্তার অবকাশ আছে। জনাব আব্দুল করিম কিম, আমরাও আশাবাদী এই সমস্যা দ্রুতই সমাধান হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। পরিবেশ সংগঠক ও ধরিত্রী রক্ষায় আমরা ধরা এর সিলেটের সদস্য সচিব আব্দুল করিম কিং আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন।